আচ্ছা, দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে মার্কশটের সুডো কোড। এরপর এক্সপ্লেন করতেছে, ফার্স্ট হচ্ছে আমি মার্কশট একটু এক্সপ্লেন করি। আচ্ছা, মনে করেন আমাদেরকে এখন একটা অ্যারে দিচ্ছে, যেটার মধ্যে হচ্ছে 15 এই ভ্যালুগুলো হচ্ছে আমার অ্যারের মধ্যে আসছে। এখন এই অ্যারেটাকে হচ্ছে আমাদের সর্ট করতে হবে। অ্যারেটাকে আমরা হচ্ছে কিভাবে সর্ট করবো, ইউজিং মার্কশট। আচ্ছা, তো এর হচ্ছে আমি ফার্স্ট ইন্ডেক্সিং গুলো করে রাখি। ইন্ডেক্সিং সে আমাদের অ্যারো ইন্ডেক্স। এখন হচ্ছে সর্টিং, তো আপনারা লাস্টে হচ্ছে ইনস্ট্রাকশন সর্ট দেখছেন, আপনারা এর আগে সিলেকশন সর্ট বা আউট সর্ট এগুলো করছেন। তো মার্জ সর্ট হয়তো হালকা পাতলা জানেন। তো আমরা এখন ফার্স্টে দেখবো যে মার্জ সর্ট কিভাবে কাজ করে, তারপর হচ্ছে সেটার কোড কিরকম হবে। আচ্ছা, তো মার্জ সর্ট হচ্ছে একটা ডিভাইড এন্ড কনকুয়ার অ্যালগরিদম। ডিভাইড এন্ড কনকুয়ার, যারা হচ্ছে থিওরিতে আপনাদের অলরেডি যে সেকশনেই থাকেন না কেন, এটা পড়ানোর কথা যে আপনার অ্যালগরিদমের টাইপ, ব্রুট ফোর্স, স্যার তারপর থিওরিতেও পড়ায়নি। থিওরিতে অ্যালগরিদমের টাইপ পড়া নেই, ব্রুট ফোর্স, গ্রেডি। না স্যার, মার্ক শর্টে স্যার কোনো কিছুই পড়ায়নি। না, মার্জ সর্ট না, মানে জি স্যার, গ্রিডি বুট ফোর্স এগুলো পড়াইছি, মানে গ্রিডি ইনস্ট্যান্ট কাজ করে, ভেঙে ভেঙে কাজ করে, এগুলো আর কি মানে পড়াই। হ্যাঁ, এগুলো মানে কোনটা কি অ্যাপ্রোচ, মানে ডিভাইড এন্ড কনকোয়ার বলতে কি বোঝায়, গ্রিডি বলতে, গ্রিড অ্যালগরিদম জি বলতে স্যার, কি বোঝায়। করছি। আচ্ছা, ওকে। তো ডিভাইড এন্ড কনকোয়ার হচ্ছে রিকার্সিভ অ্যালগরিদম, যেখানে আমরা অ্যাকচুয়ালি দুইটা পার্ট করি, দুইটা কাজ, একটা হচ্ছে ডিভাইড, একটা হচ্ছে কনকোয়ার। ডিভাইড এন্ড কনকোয়ার, ডিভাইড করি ফার্স্টে, এরপর কনকোয়ার করি। ডিভাইড মানে হচ্ছে একটা বড় প্রবলেমকে ভাঙতে ভাঙতে, ডিভাইড করতে করতে ছোট একটা সাব প্রবলেমে নিয়ে আসি, মানে বড় একটা প্রবলেমকে ভেঙে আমরা ছোট একটা প্রবলেমে নিয়ে আসি। এরপর সেই ছোট প্রবলেম গুলাকে আমরা হচ্ছে সলভ করি, করে আমরা হচ্ছে আবার কম্বাইন করি, করে করে হচ্ছে আমরা আবার বড় মানে বড় প্রবলেমে কনভার্ট করি, মানে বড় প্রবলেমে ব্যাক করি। তো ব্যাক করতে করতে দেখা যায় যে আমরা যে সলভ, ছোট প্রবলেমকে সলভ করতে করতে আমরা ব্যাক করছি, সেই ব্যাক সলভ করতে করতে আমার বড় প্রবলেমটা অটোমেটিক সলভ হয়ে যায়। তো এই পার্টটাকে বলা হচ্ছে কনকোয়ার। ফার্স্ট আমরা ডিভাইড করি, ছোট করে ভাগ করি, এরপরে আমরা কনকোয়ার করি। কনকোয়ার কি হচ্ছে, কম্বাইনও বলে। কনকোয়ার কম্বাইন সেম জিনিস। ঠিক আছে, তার মানে আমরা যেখানে দুইটা পার্ট করবো, ফার্স্ট আমরা ডিভাইড করবো, মানে বড় প্রবলেমটাকে ভেঙে ছোট প্রবলেমে নিয়ে আসবো, এরপর সেগুলোকে সলভ করে করে বড় প্রবলেমে আবার ব্যাক করবো, মানে বড় প্রবলেমটাকে সলভ করবো, মানে আমরা কনকোয়ার করবো। এর জন্য এটাকে ডিভাইড এন্ড কনকোয়ার বলে। তো আমরা ডিভাইড কিভাবে করবো, এদিকে এদিকে হচ্ছে আমি পারবো না, তুমি পারলে বসে বসে করো। হ্যাঁ, ওই দেখাই দিবা না। আচ্ছা, কনকুয়ার কি আমরা সে কিভাবে করবো, আমরা সে ফার্স্টে আমাদের কাজ হবে এই যে বড় যে অ্যারেটা আছে সেটাকে আমরা ভেঙে ভেঙে একটু যত ছোট প্রবলেম আছে সেটাতে ছোট সাব প্রবলেমে কনভার্ট করা। তো আমার এখানে বড় প্রবলেম বলতে কি বোঝায়, সেটা পুরো অ্যারেটা। তাহলে এটাকে আমি সাব প্রবলেম করা মানে কি, আমি পুরো মানে পুরা অ্যারেটাকে সর্ট করতে আমাদের যে পরিমাণ কম্পারিজন বা যে পরিমাণ সময় বা কষ্ট লাগবে, আমি যদি এই অ্যারেটাকে ভেঙে মানে এই অ্যারেতে আমার হচ্ছে মনে করেন 6টা ভ্যালু আছে, 6টা ভ্যালুকে সর্ট করতে আমার যে পরিমাণ টাইম লাগবে, আমার যদি ভ্যালু 3টা হয়ে যায় তাহলে যে 3টা ভ্যালুকে সর্ট করতে আমার কম সময় লাগবে। আমার যদি ভ্যালু একটা থাকে তাহলে সেটাকে সর্ট করতে আরো কম সময় লাগবে। তো আমাদের টার্গেট হচ্ছে বড় এটাকে ভেঙে ভেঙে ছোট এতে কনভার্ট করা। তো ছোট এতে এটাকে হচ্ছে একটু শেষে আমাদের ডিভাইড পোর্শন। তো ছোট এতে যদি কনভার্ট করি, সবচেয়ে ছোট এলিমেন্ট কি হবে, যে সিঙ্গেল এলিমেন্ট, একটা এতে জাস্ট একটা ভ্যালু আছে, এটা হচ্ছে খুব ছোট এলিমেন্ট। তাহলে আমি এটাকে ভাঙতে ভাঙতে একদম ছোট এলিমেন্টে নিয়ে আসবো। এটাকে অ্যাকচুয়ালি আমরা কিভাবে ভাঙবো, আমরা হচ্ছে এটাকে, আচ্ছা, এটাকে আমরা যেটা করব যে প্রতিবার দুই ভাগে ভাগ করব, সমান দুই ভাগে ভাগ করব, সমান দুই ভাগে না, প্রতিবার এটাকে আমরা দুই ভাগে ভাগ করব, দুই ভাগে ভাগ করব, মানে প্রতিবার আমরা দুই ভাগে ভাগ করতে থাকবো এভাবে। আমরা প্রতিবার হচ্ছে দুই ভাগে ভাগ করবো যতক্ষণ পর্যন্ত আমার সিঙ্গেল এলিমেন্ট না আসে। তো এটাকে যদি আমি দুই ভাগে ভাগ করি, তাহলে আমি কিভাবে দুই ভাগে ভাগ করবো, আমি কিভাবে চিন্তা মানে এই ডিসিশনটা নিবো যে আমি এর মাঝখান কোনটা, এটা হচ্ছে এখন দেখতে হবে। তো আমরা এই এর হচ্ছে, আচ্ছা আমি ফার্স্টে
স্টেপগুলো বলি, এরপর হচ্ছে আমরা বাকি কাজগুলো করবো। তাহলে আমরা আমাদের ফার্স্ট টার্গেট হবে হচ্ছে আমরা এই অ্যারেটাকে সমান দুই ভাগে ভাগ করবো। তাহলে এই মিড অ্যারেটাকে বের আমরা করা। লিখেছি, হ্যাঁ, তো আমরা আমরা দেখতেছি এর মাঝখান হচ্ছে এটা। তাহলে এই মাঝখান বরাবর দুই ভাগে ভাগ করব। তাহলে এটা হচ্ছে আমার একটা অংশ, এটা হবে হচ্ছে আমার আরেকটা অংশ। তার মানে হচ্ছে আমার এটা হবে হচ্ছে আমার লেফট পার্টিশন, এটা হচ্ছে আমার রাইট পার্টিশন, দুইটা পার্টিশনে ভাগ করলাম। তাহলে আমার হচ্ছে লেফটে থাকবে, লেফটে থাকবে হচ্ছে আমার 15, 34 আর 38, রাইটে থাকবে হচ্ছে 11, 35 আর 20। তারপর 0, 1, 2, 3, 4, 5 এরকম করে ভাঙবো। পরবর্তীতে হচ্ছে এটাকে হচ্ছে আমরা আবার দুই ভাগে ভাগ করব। এবার দুই ভাগে ভাগ করবো, এটাকে দুই ভাগে ভাগ করবো এবং করবে যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল এলিমেন্ট না আসে। সেই যে আমরা দুই ভাগে ভাগ করতেছি, এটা আমরা কিভাবে ডিসিশন নিব যে আমরা মানে ভাঙবো কোন জায়গাটায় হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করবো। যেমন এখানে আমার এখানে হচ্ছে আমার 6টা ভ্যালু আছে দেখে আমরা বলতেছি যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট। বাট এই জায়গায় হচ্ছে আমার 3টা ভ্যালু আছে, তাহলে এখানে আমি কিভাবে বুঝবো যে আমার আমি দুই ভাগে ভাগ কোন দুই ভাগে ভাগ করবো। এটার জন্য আমরা ডিসিশনটা কিভাবে নিব, আমরা হচ্ছে জানি আমাদের এর স্টার্টিং ইনডেক্স আর এন্ডিং ইনডেক্স এই দুটো জিনিস আমরা জানি। লো মাইনাস আমরা হাই ডিভাইডেড বাই 2। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এর স্টার্টিং ইনডেক্স, ঠিক আছে। এটা মনে করেন স্টার্টিং ইনডেক্স, আমরা এসটি দিলাম স্টার্টিং ইনডেক্স। আর হচ্ছে সরি যে এটা হচ্ছে আমাদের স্টার্টিং ইনডেক্স, আর এটা হচ্ছে আমাদের এর এন্ডিং ইনডেক্স। মানে হচ্ছে আমার এর শুরু হচ্ছে 0, শেষ হচ্ছে 5। এখন আমার এর মাঝখান কোনটা হবে, একদম মিড এলিমেন্ট, মাঝখানের এলিমেন্ট কোনটা সেটা আমার বের করতে হবে। তাহলে আমার বের করতে হবে হচ্ছে আমার মিড এলিমেন্ট কোনটা, মিড ইন্ডেক্স। সে মাঝখানে যে এলিমেন্ট আছে সেটা ইন্ডেক্স করতে হবে। তো সেটা ইন্ডেক্স অ্যাকচুয়ালি কত হবে, আমার স্টার্ট প্লাস এন ডিভাইড বাই 2 করলে হচ্ছে একদম মাঝখানে এলিমেন্টটা চলে আসে। তাহলে আমার হচ্ছে স্টার্ট প্লাস এন ডিভাইড বাই 2 করি, তাহলে হচ্ছে আমার মাঝখানের এলিমেন্ট কোনটা সেটা ইন্ডেক্স বের হবে। তো এখন এই ক্ষেত্রে আমার ইন্ডেক্স কত হবে দেখেন তো, 0 প্লাস 5 ডিভাইড বাই 2 কত আসে, 2.5 আসে না? 2.5 বলতে কোন ইন্ডেক্স বোঝায়? এটা তো হলো সিল বা ফ্লোর করতে হবে। হুম, আচ্ছা, 2.5 বলতে কোনো ইন্ডেক্স নাই, তাই না? আমার তো সবসময় ইন্টিজার, তার মানে এই ভ্যালুটাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। এখন একটা ভ্যালুকে ইন্টিজার দুইভাবে কনভার্ট করতে পারি, একটা ফ্লোর দিয়ে না সিল দিয়ে। ফ্লোর মানে হচ্ছে এই 14 পয়েন্টের একদম ইমিডিয়েট নিচে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা আপনার 2। আর সিল মানে হচ্ছে আপনার ছাদের মতো, যে আপনার যে সংখ্যাটা আছে এটার একদম ইমিডিয়েট উপরে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা সেটা হচ্ছে 3। তো বাই ডিফল্ট হচ্ছে ফ্লোর থাকে। আপনি যদি সিল করতে চান তাহলে আপনার সিল ফাংশন ইউজ করতে হবে। বাট আপনি যদি কোনো কিছু না করেন, আপনি যদি এটাকে ইন্টিজার নেন ভেরিয়েবল, তাহলে যেটা হবে যে ক্যালকুলেশন করার পর এটাকে অটোমেটিক ইন্টিজারে কনভার্ট করবে। তো সেটাকে হচ্ছে ফ্লোর করে করে। তো আমরা ফ্লোর যদি করে, ফ্লোর করা মানে হচ্ছে 2.5 এর একদম ইমিডিয়েট নিচে যে সংখ্যাটা আছে সেটা 2। তাহলে হচ্ছে আমার মিড আসতেছে 2। তার মানে হচ্ছে এই যে এই 2 এটা হচ্ছে আমার মিড, ঠিক আছে। যদি মিড হয় তাহলে আমি যে দুই ভাগে ভাগ করলাম এটাকে, কিভাবে ভাগ করছি, আমার যে লেফট পার্টিশন সেটা আমার কত থেকে শুরু হয়ে কত পর্যন্ত গেছে। যে আমার স্টার্টিং ইনডেক্স এটা ছিল, আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আমার স্টার্টিং ইনডেক্স ছিল। আর এটা এই ইনডেক্সটা আমার কোন ইনডেক্স ছিল, 2। 2 আমার কি ছিল, যে এখানে মিড ছিল না, যে আমরা মিড বের করছি 2। তার মানে হচ্ছে আমরা লেফটে যে পার্টিশনটা করবো এর, সেটা হবে হচ্ছে স্টার্টিং ইনডেক্স থেকে, আমার এর স্টার্টিং ইনডেক্স থেকে শুরু করে মিড পর্যন্ত। এটা হচ্ছে আমার লেফট পার্টিশন। আর রাইট পার্টিশন কি হবে, রাইট পার্টিশন শুরু হবে হচ্ছে আমার মিড থেকে রাইট পর্যন্ত। মিডের মিড প্লাস 1 মিডের থেকে পর রাইট থেকে, পর্যন্ত। হ্যাঁ, রাইট পার্টিশন হবে হচ্ছে মিড প্লাস 1 থেকে শুরু হবে, কত পর্যন্ত যাবে, আমার যে এন্ড যেটা ছিল সেটা পর্যন্ত, এন্ড। তাহলে আমরা হচ্ছে দুইটা পার্টে ভাগ করতেছি। আমরা হচ্ছে প্রতিবার দুইটা পার্টে ভাগ করব। আমরা এটাকে লেফট পার্টিশনে থাকবে হচ্ছে স্টার্ট থেকে মিড পর্যন্ত। তাহলে আমরা হচ্ছে লেফটে থাকতেছে হচ্ছে স্টার্ট থেকে শুরু করে মিড ইন্ডেক্স পর্যন্ত। আর রাইট পার্টিশনে থাকতেছে হচ্ছে মিড প্লাস 1 থেকে শুরু করে এন্ড পর্যন্ত, ঠিক আছে। দুইটা পার্টিশন আমার ক্রিয়েট হবে। তাহলে এইভাবে আমরা পার্টিশন ক্রিয়েট করতে থাকবো, তাহলে আমরা ক্রিয়েট করতে থাকি। তাহলে হচ্ছে আমার এই ক্ষেত্রে আমার হচ্ছে এই অ্যারেটার ক্ষেত্রে চিন্তা করেন, স্টার্টিং হচ্ছে এটা, স্টার্টিং হচ্ছে আমার
এটা, আর এন্ডিং হচ্ছে আমার এটা। তাহলে আমার হচ্ছে স্টার্ট হচ্ছে 0, এন্ড হচ্ছে 2। তাহলে এখানে আমার মিড কত হবে? মিড 1 হচ্ছে আমার হ্যাঁ, এখানে ইকুয়েশন দেখি আমরা, মিড হবে হচ্ছে আমার 0 প্লাস 2 ডিভাইড বাই 2। তাহলে করলে হচ্ছে 1 আসে। তার মানে হচ্ছে যে 1 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে আমাদের মিড ইন্ডেক্স। যদি মিড ইন্ডেক্স হয় তাহলে আমরা এটাকে দুই ভাগে ভাগ করব। ভাগ করলে আমার লেফট পার্টিশন কি হবে, রাইট পার্টিশনে কি হবে? লেফট পার্টিশন হচ্ছে আমার স্টার্ট থেকে মিড পর্যন্ত। তাহলে কি আসে? স্টার্ট থেকে মিড মানে হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, এটা হচ্ছে আমার লেফট পার্টিশন। আর রাইট পার্টিশন হচ্ছে মিড প্লাস 1 থেকে এন্ড। মিড প্লাস 1 মানে 1 যদি মিড হয়, মিড প্লাস 1 মানে হচ্ছে 2, তাহলে 2 থেকে এন্ডও হচ্ছে 2, মানে 2 থেকে 2 মানে জাস্ট একটা ভ্যালু থাকবে হচ্ছে রাইটে। তার মানে আমার এটাকে আমরা এই দুই ভাগে ভাগ করলাম, যেখানে আমার লেফটে থাকবে হচ্ছে 15 আর 34, আর রাইটে থাকবে হচ্ছে 38। ঠিক আছে, তাহলে এখানে আমার লেফটে থাকছে 0 আর 1 নাম্বার ভ্যালু, আর রাইটে থাকছে হচ্ছে 2 নাম্বার ভ্যালু। সেম হচ্ছে এটা, এটাকে যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে আমার, এটা হচ্ছে আমার এখন এই এর জন্য স্টার্টিং, এটা হচ্ছে আমার এন্ডিং। এটা হচ্ছে আমাদের স্টার্টিং, এটা হচ্ছে আমাদের এন্ডিং। তাহলে এখানে আমার মিড কত হবে? 5 প্লাস 3 ডিভাইড বাই 2, মানে 8 ডিভাইড বাই 2, 4 আসে। তার মানে এটা হচ্ছে আমাদের মিড হবে। তার মানে আমার এটাকে আমি দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে স্টার্ট থেকে মিড পর্যন্ত এতটুকু একটা পার্টিশন, আর হচ্ছে তাহলে আমার একটা পার্টিশন হচ্ছে 11 আর 35, আর একটা পার্টিশন হচ্ছে জাস্ট হচ্ছে 20, তাহলে হচ্ছে আমার 3 4 আর হচ্ছে 5। এভাবে ভাঙলাম। এখন আমি দেখবো যে আমার এটাকে কি আমি ফার্দার ভাঙতে পারি কিনা। এটাকে কি ফার্দার ভাঙা যায়? যে এটাকে জি স্যার। জি স্যার ভাঙা যায়। এই এরতে আমার এখন স্টার্টিং হচ্ছে এটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে এন্ডিং। তাহলে আমার মিড কত হবে? 0 প্লাস 1 ডিভাইড বাই 2। 0 হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। 0 প্লাস 1 ডিভাইড বাই 2, তাহলে আসছে হচ্ছে 0.5, 4 করলে 0। তার মানে হচ্ছে আমার মিড আসতেছে হচ্ছে, মিডও আসতেছে হচ্ছে 0। তাহলে আমি যদি এটাকে দুই ভাগে ভাগ করি, একটা হবে স্টার্ট থেকে মিড পর্যন্ত, মানে স্টার্টও 0 মিডও 0, তার মানে হচ্ছে জাস্ট 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা হচ্ছে একটা পোর্শন, হচ্ছে 15, আর হচ্ছে 34 হবে হচ্ছে আমার আরেকটা পার্টিশন 34, তাহলে এটা হচ্ছে 1। আচ্ছা, এটা করলাম। 38 কে আর ভাঙা যায় না, এই কারণ 38 এর আমার হচ্ছে ভাঙতে পারবো না এটাকে, এটা সিঙ্গেল এলিমেন্ট আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার স্টার্টিং হচ্ছে 2, এন্ডিং হচ্ছে আমার 2, মানে স্টার্টিং আর এন্ডিং ইন্ডেক্স সেম। আচ্ছা, এখন হচ্ছে 11 35, এটাকে কি আর আমরা ভাঙতে পারবো কিনা? জি স্যার। এই ক্ষেত্রে হ্যাঁ ভাঙতে পারবো, কারণ এখানে সিঙ্গেল এলিমেন্ট আসে নাই। তাহলে হচ্ছে এই ক্ষেত্রে আমার এটা হচ্ছে আমার স্টার্টিং, আর পি হচ্ছে স্টার্টিং, আর এন্ডিং হচ্ছে আমার 4। তাহলে আমার এখানে হচ্ছে মিড আসবে কত? 4 প্লাস 3 ডিভাইড বাই 2, মানে 3.5, মানে 7 ডিভাইড বাই 2 3.5, সো 4 করলে আসে 3। তার মানে আমার হচ্ছে এটা আসতেছে 3, আসতেছে হচ্ছে মিড। তাহলে আমার হচ্ছে স্টার্টিং ও 3, মিড হচ্ছে 3। তাহলে হচ্ছে আমার পার্টিশনের লেফট পার্টিশন হবে হচ্ছে শুধুমাত্র হচ্ছে 11, 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু, আর রাইটে হবে হচ্ছে 35, এটা হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু। আর 20, এটা অলরেডি সিঙ্গেল আছে, এটাকে আর ভাঙা যাচ্ছে না। ঠিক আছে, তার মানে আমরা এরকম করতে করতে পুরো অ্যারেটাকে ভাঙতে ভাঙতে একদম ছোট একটা পোর্শনে নিয়ে আসছি, যেখানে সবগুলো সিঙ্গেল এলিমেন্ট আছে। আচ্ছা, সিঙ্গেল এলিমেন্টে দেখেন, সিঙ্গেল এলিমেন্টের বৈশিষ্ট্য কি? এটা সিঙ্গেল এলিমেন্ট, এটার স্টার্টিং ইন্ডেক্স হচ্ছে 0, এন্ডিং ইন্ডেক্স হচ্ছে 0। তারপর এটার স্টার্টিং ইন্ডেক্স হচ্ছে 1, এন্ডিং ইন্ডেক্স হচ্ছে 1, 34। আচ্ছা 34 টা, আচ্ছা হ্যাঁ। তারপর হচ্ছে এটার তো বললাম যে স্টার্টিং ইন্ডেক্স 2, এন্ডিং ইন্ডেক্স 2, এটা হচ্ছে সেম, স্টার্টিং ইন্ডেক্স 3, এন্ডিং ইন্ডেক্স 3, এরকম করে করে। তাহলে আমাদের একদম লাস্ট যে লেভেলটা আছে, একদম ছোট সাব প্রবলেম, সেটা বৈশিষ্ট্য কি? সেটা হচ্ছে আমার স্টার্টিং ইন্ডেক্স আর এন্ডিং ইন্ডেক্স সেম। আচ্ছা, তাহলে এখন যদি আমরা চিন্তা করি যে এই যে আমরা যে ভাঙতেছি এটাকে, আমরা কতক্ষণ পর্যন্ত ভাঙবো, এটার জন্য যদি আমরা বলে দিতে হয়, আমাকে বলে দিতে হবে অবশ্যই যে কতক্ষণ পর্যন্ত আমরা ভাঙবো, বা একটা কন্ডিশন বলে দিতে হবে যে এরকম সিচুয়েশন আমরা ভাঙবো, বাট এরকম হয়ে গেলে আমরা ভাঙবো না। তাহলে এটা কিভাবে আমরা ডিসাইড করবো?
এখানে কতক্ষণ ভাঙতেছে বা কখন ভাঙা শেষ হচ্ছে। যখন ইন্ডিভিজুয়াল অ্যারের সাইজ গুলো 0 মানে 1 হয়ে যেতেছে। না, ওয়ান কখন হচ্ছে আমরা কিভাবে বুঝবো? স্টার্টিং আর এন্ডিং ইন্ডেক্স সেম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখেন এন্ড স্টার এখানে হচ্ছে আমার প্রতিটা কেস একদম লাস্টে যখন সিঙ্গেল এলিমেন্ট চলে আসে তখন কি হয়েছে, স্টার্টিং আর এন্ডিং ইন্ডেক্স সেম, স্টার্টিং আর এন্ডিং ইন্ডেক্স সেম, স্টার্টিং আর এন্ডিং ইন্ডেক্স সেম। তারপর So স্টার্টিং আর এটা কি এন্ডিং while ইন্ডেক্স, loop ইউজ করে করতে হবে লাইক? হ্যাঁ একটা লুপ চলবে, লুপ না অ্যাকচুয়ালি এখানে রিকারশন চলবে আগে। তো এখানে অ্যাকচুয়ালি আমরা ভাঙতেছি কতক্ষণ দেখেন, ভাঙতেছি যতক্ষণ ইচ্ছে, যতক্ষণ আমার স্টার্টিং ইন্ডেক্স এন্ডিং ইন্ডেক্সের থেকে ছোট। যেমন এই যে এখানে দেখেন, এখানে স্টার্টিং ইন্ডেক্স 0, এন্ডিং ইন্ডেক্স 2, স্টার্টিং ইন্ডেক্স এন্ডিং ইন্ডেক্সের থেকে ছোট। এখানে স্টার্টিং ইন্ডেক্স 3, এন্ডিং ইন্ডেক্স 5, স্টার্টিং ইন্ডেক্স এন্ডিং থেকে ছোট। এরকম করতে করতে ভাঙতে ভাঙতে এক সময় হচ্ছে স্টার্টিং আর ইন্ডেক্স সমান হয়ে যাচ্ছে, মানে আমার আস্তে আস্তে স্টার্টিং বাড়তেছে, এন্ডিং কমতেছে, কমতে কমতে এক সময় হচ্ছে স্টার্টিং আর এন্ডিং সমান হয়ে যাচ্ছে। তার মানে আমরা যতক্ষণ পর্যন্ত আমার স্টার্টিং ইন্ডেক্স আর এন্ডিং, স্টার্টিং ইন্ডেক্স এন্ডিং ইন্ডেক্সের থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা এই যে ভাঙতে থাকবো। যখন স্টার্টিং ইন্ডেক্স এন্ডিং ইন্ডেক্স সমান হয়ে যাবে আর ভাঙবো না। তাহলে আমার একটা কন্ডিশন থাকবে যে এখানে আমরা এখন দেখি যে এখানে মার্জ সর্টের জন্য একটা ফাংশন বানানো হয়েছে, মার্জ সর্ট। এটার ভিতরে হচ্ছে আমরা অ্যারে পাস করছি, আমরা এর স্টার্টিং ইন্ডেক্স আর এন্ডিং ইন্ডেক্সটা পাস করছি। তারপর একটা কন্ডিশন দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমার স্টার্টিং ইজ লেস দেন এন, মানে আমার স্টার্টিং ইন্ডেক্স যতক্ষণ পর্যন্ত এন্ডিং এর থেকে ছোট ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে ভাঙবো। সবার ফার্স্টে আমরা কি করবো, সবার ফার্স্ট হচ্ছে আমরা মিড বের করবো। মিড হচ্ছে স্টার্ট প্লাস এন ডিভাইড বাই 2, সে মিড বের করলাম। এরপর আমরা কি করবো, লেফট পার্টিশন করবো আর রাইট পার্টিশন করবো। তো লেফট পার্টিশনে থাকবে হচ্ছে আমার এর স্টার্ট থেকে মিড পর্যন্ত, আর রাইটে থাকবে হচ্ছে মিড প্লাস 1 থেকে এন্ড পর্যন্ত। তো এর জন্য হচ্ছে আমরা পার্টিশনটা কিভাবে করবো, পার্টিশন হচ্ছে আমরা এই ফাংশনকে আবার কল করবো, কোড হচ্ছে পার্টিশন করবো। এই এই ফাংশনের কাজ হচ্ছে একটা এর স্টার্টিং আর এন্ডিং ডিফাইন করে হচ্ছে একটা এর সাইজ ডিফাইন করা, মানে হচ্ছে একটা এর স্টার্টিং কোথায় আর এন্ডিং কোথায় সেটা আইডেন্টিফাই করা। তাহলে আমি যেটা করেছি জাস্ট হচ্ছে আমার এর স্টার্টিং আর এন্ডিং এই এটা চেঞ্জ করে দিলে আমার এর সাইজ কিন্তু ছোট হয়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে। তাহলে আমরা কি করতেছি, এই ফাংশনের ভিতরে আবার এই ফাংশনকে কল করছি, করে এখন আমরা যেটা করছি আমরা হচ্ছে লেফট পার্টিশনে বলে দিচ্ছি আমার এরটাকে পাঠিয়ে দিলাম, পাঠায় হচ্ছে আমি বলেছি আমার এর স্টার্টিং ইন্ডেক্স হচ্ছে আমার এই আগের এর স্টার্টিং ইন্ডেক্সই, বাট আমার এন্ডিং ইন্ডেক্স হবে হচ্ছে আমার এই মিড, মানে লেফট পার্টিশনে এন্ডিং ইন্ডেক্সটা হবে হচ্ছে মিড। আর রাইট পার্টিশনে কি হবে, রাইট পার্টিশনে হচ্ছে আমার স্টার্টিং ইন্ডেক্স হবে মিড প্লাস 1 আর এন্ডিং ইন্ডেক্স হবে হচ্ছে এন্ড যেটা ছিল সেটাই। তাহলে আমার হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে গেল, যেখানে হচ্ছে এখানে যেখানে হচ্ছে এখানে আসবে হচ্ছে নতুন এর স্টার্ট থেকে মিড পর্যন্ত, আর এখানে আসবে হচ্ছে মিড প্লাস 1 থেকে এন্ড পর্যন্ত। ঠিক আছে, তো এই ফাংশনের ভিতরে আমরা আবার এই ফাংশনকে কল করতেছি, তো এই জায়গায় রিকার্শনটা হচ্ছে। তাহলে এখানে আমরা ফার্স্টে যেটা করলাম, কন্ডিশন ট্রু হলে মিড বের করলাম, করে আমরা দুইটা পার্টিশন ক্রিয়েট করলাম, করার পরে পার্টিশনগুলো ভাঙার পরে এরপর ফাইনালি গিয়ে হচ্ছে আমার যেটা করে এটা হচ্ছে আমার ডিভাইড পার্ট। এরপর হচ্ছে আমার কনকুয়ার হয়। কনকুয়ারে কি হয়, আচ্ছা কনকুয়ার এর জন্য এখানে একটা ফাংশন রাখছে মার্জ নামে, এটার ভিতরে এসে আমার অ্যারে স্টার্টিং ইন্ডেক্স মিড এন্ড সবগুলোকে পাঠিয়ে দিতে হয়। তো কনকুয়ারটা আমি এখন এক্সপ্লেন করি নাই। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে যেটা করছি এটাকে ভেঙে ছোট ছোট সাব প্রবলেমে ভেঙে নিয়ে আসছি। তো এই জায়গায় অনেক বেশি ঝামেলা হচ্ছে, আমি ক্লিন করি। ছোট ছোট ফলিক
আচ্ছা, আমার হচ্ছে ফার্স্টে পুরো এরিয়াটাকে ডিভাইড করে করে এইভাবে ছোট এরিয়াতে নিয়ে আসছে, ডিভাইড শেষ। এখন হচ্ছে আমরা কনকোয়ার করবো। কনকোয়ার যেটা করে, কনকোয়ার হচ্ছে আমার এই যে আমরা ছোট ছোট ভাগে ভাগ করছি, এখন সেম আমরা হচ্ছে সাপোজ সবার লাস্টে এখানে 11 আর 34 এর দুইটাকে আমরা হচ্ছে ভেঙে, সরি 15 আর 34 কে ভেঙে 15 আর 34 এ কনভার্ট করছে। এখন আমরা যেটা করব উল্টা প্রসেস, 15 আর 34 কে আবার কম্বাইন করে এই এই জায়গায় এই এরিয়াতে ব্যাক করে নিয়ে আসবো। মানে এটা হচ্ছে আমার কম্বাইন, যে আমরা রিকার্সিভ ওয়েতে আমরা হচ্ছে আবার যে জায়গা থেকে আসছি সেই জায়গায় আমরা ব্যাক করবো। বাট ব্যাক করার সময় আমরা জাস্ট যেটা করব, আমরা হচ্ছে ছোট করে সর্ট করে নেব। সর্টটা কিভাবে হবে, আমরা জাস্ট দেখবো এই দুইটা ভ্যালুর মধ্যে কোনটা ছোট। এই দুটো ভ্যালুর মধ্যে হচ্ছে 15 ও 34 এর মধ্যে 15 ছোট, যেটা ছোট সেটাকে আমরা লেফটে রাখবো আর যেটা বড় সেটাকে রাইটে রাখবো। তাহলে আমার 15 34 এর মধ্যে 15 ছোট, এই জন্য 15 লেফটে থাকবে, যেটা বড় সেটা হচ্ছে রাইটে থাকবে। এটা অলরেডি এরকম ছিল, এই জন্য ঠিক আছে, সর্টেড। এরপরে হচ্ছে সেম লেভেল আর কি আছে, এখন এখন হচ্ছে 15 34 সর্টেড। এরপরে সেম লেভেল হচ্ছে 38 38 সিঙ্গেল, এটার জন্য নিচে থেকে আর কিছু হয় নাই। এখন আমরা যেটা করবো যে 15 34 আর 38 এই তিনটাকে আমরা আবার সেম ওয়েতে তার আগের ফর্মে নিয়ে আসবো, যে 15 34 হচ্ছে এখানে চলে আসবে আর 38 হচ্ছে এখানে আসবে। দুটো মিলে হচ্ছে আবার আগের এটা ফর্ম করবে। করার সময় জাস্ট হচ্ছে একটা জিনিস চেক করবে, যে ভ্যালুটা ছোট সেটা লেফটে থাকবে, যেটা বড় সেটা রাইটে থাকবে। তাহলে এখানে 15 34 38 সবচেয়ে ছোট হচ্ছে 15, তাহলে 15 থাকবে হচ্ছে সবার ফার্স্টে, এখানে 15 থাকলো। এরপর সেকেন্ড হচ্ছে 34, 34টা এখানে আসবে। এরপর হচ্ছে 38, 38টা সেখানে আসবে। এভাবে সিরিয়ালি আসবে। কিভাবে আসবে সেটা আমি একটু পরে বলতেছি কন্ডিশনটা। এভাবে করে আসবে আর কি। তো এরপর হচ্ছে এটা সর্টেড অলরেডি। এখন হচ্ছে এইটা আর এটা মিলে হচ্ছে আমার তার আগের ফর্ম, এই যে মেইন এরিয়াটা ব্যাক করবে। বাট এটা এখনো সর্ট করে আসেনি, এটা হচ্ছে আবার নিচ থেকে সর্ট হয়ে আসবে সেম ভাবে। তাহলে নিচ থেকে কি হবে, ফার্স্ট হচ্ছে আমার 11 ছিল আর 35 ছিল, 11 আর 35 দুইটা ব্যাক করে হচ্ছে আমার আগে এরিয়াতে ব্যাক করবে। করার সময় হচ্ছে সর্ট হবে। সর্ট হলে আমার যেটা ছোট 11 সেটা লেফটে থাকবে, যেটা বড় সেটা হচ্ছে রাইটে থাকবে 35। শর্ট হলো 12, এটা সিঙ্গেল এলিমেন্ট, এটা এখন শর্ট হওয়ার কিছু নাই। এখন হচ্ছে এই 11 35 আর 20 এই দুইটা মিলে হচ্ছে তার আগের যে ফর্ম আছে সেটাতে ব্যাক করবে। আচ্ছা, 11 35 11 35 আর হচ্ছে 20 এই দুটো হচ্ছে তার আগের জায়গায় ব্যাক করবে। ব্যাক করার সময় চেক করে দেখবে যেটা ছোট সেগুলোটা লেফটে থাকবে, যেটা বড় সেটা রাইটে থাকবে। তো 11 35 20 সবচেয়ে ছোট হচ্ছে আমাদের 11, তাহলে 11 সবার ফার্স্টে থাকবে, 11 এখানে থাকলো। এরপরে সেকেন্ড হচ্ছে 20, তো 20 হচ্ছে এরপরে, তো 20 হচ্ছে এর পরেরটায় থাকবে। তো এরপরে আগে ছিল আমাদের 35, তো এটা আসলে থাকবে না, 35টা মুছে যাবে। 35 মুছে গিয়ে 35 এর জায়গায় আসবে হচ্ছে এখন 35 এর জায়গায় আসবে হচ্ছে আমাদের এখন 20। আর এরপরে থার্ড ভ্যালু হচ্ছে 35 সবচেয়ে বড়, সেটা হচ্ছে তারপরে থাকবে। ঠিক আছে, এই জায়গায় কিন্তু শর্ট হয়ে গেছে। তো শর্ট হয়ে আসবে, মানে প্রতি স্টেপ নিচ থেকে আস্তে আস্তে উপরে শর্ট হয়ে হয়ে আসবে। তাহলে শর্ট হয়ে আসলো। এখন তাহলে হচ্ছে এটাও সর্টেড এটাও সর্টেড। এখন এই দুইটা মিলে হচ্ছে আমার আবার কম্বাইন হয়ে হচ্ছে আগের জায়গায় আসবে, কম্বাইন হয়ে আমার মেইন এরিয়াটাকে শর্ট করবে। মেইন এরিয়াটাকে যদি শর্ট করে তাহলে যেটা হবে, এটা মুছে দিই। তো মেইন এরিয়াকে যদি শর্ট করি তাহলে সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে আমার এখানে 11, তাহলে 11 কে হচ্ছে আগে সবার লেফটে রাখবে, 11 এর কাজ শেষ। এরপর হচ্ছে আমাদের সেকেন্ড, এরপরে বড় ভ্যালু হচ্ছে 15, তাহলে এরপরে থাকবে হচ্ছে 15 কে রাখবে, তো 15 এর কাজ শেষ। এরপরে রাখবে হচ্ছে 20 কে, 20 এর কাজ শেষ। এরপরে রাখবে হচ্ছে 34 কে, তাহলে 34 কে স্টোর করবো, করার পর এটার কাজ শেষ। এরপর হচ্ছে 35 কে রাখবে, এটার কাজ শেষ। এরপর হচ্ছে লাস্টে থাকবে 38 কে রাখবে, এরপর হচ্ছে এটার কাজ শেষ। এরকম করে যতক্ষণ পর্যন্ত আমার সবগুলো হলো স্টোর করা না হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে চলতে থাকবে। ঠিক আছে, এরকম করে করে হচ্ছে এটা এই পার্টটাকে বলা হয় কনকোয়ার। ফার্স্ট আমরা ডিভাইড করে ছোট প্রবলেমে নিয়ে আসি, এরপর হচ্ছে ছোট প্রবলেমগুলোকে সাব প্রবলেমগুলোকে আমরা সলভ করতে করতে আমরা আবার কম্বাইন করছি, করে আমার ফাইনাল যে সলিউশন সেটা ব্যাক করছি। আচ্ছা, তো আমার ডিভাইডেড পার্ট যেটা সেটা তো আমি ফার্স্টে বলছি, যে এখানে আমার যতক্ষণ পর্যন্ত স্টার্ট ইজ লেস দেন এন্ড ততক্ষণ পর্যন্ত আমরা মিড বের করবো, এরপর হচ্ছে দুটো করে পার্টিশন ক্রিয়েট করবো। করার পরে যে পার্টিশন গুলো শর্ট হয়ে যে আসবে আমার কাছে, পার্টিশন গুলো যে আমি ভাঙলাম, ভাঙার পর এখন দুইটা পার্টিশনকে হচ্ছে আমরা আবার
সর্ট করব, সর্ট করে হচ্ছে মার্জ করব। করার জন্য হচ্ছে আমার মার্জ ফাংশনটা আসছে, যেখানে হচ্ছে তোমার আমার অ্যারে স্টার্টিং মিড এন্ড সবগুলো বলে দিতে হবে। এখন এই মার্জটা আমরা আসলে কিভাবে করব সেটা দেখবো। তো মার্জের জন্য হচ্ছে আমার এখানে আরেকটা ফাংশন বানাতে হয়েছে, এটা হচ্ছে আমার মার্জের ফাংশন। আচ্ছা, মার্জের ফাংশনটা একটু বড়। তো মার্জ কিভাবে করে এটা হচ্ছে আমি জাস্ট থিওরি বলছি, এখন দেখবো হচ্ছে আমরা কিভাবে হচ্ছে লজিকটা যে কিরকম হবে সেটা। আচ্ছা, মার্জ কিভাবে করবো সেটার জন্য হচ্ছে আমার এত কিছু লাগবে না, আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখাই পুরোটা কভার হবে। আমি পুরোটা মুছে দিই। সাপোজ আমরা যেটা করবো, আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখি যে এই এর আর এই এর নিচ থেকে শর্ট হয়ে হয়ে আসছে। এখন জাস্ট এই এর এটা আর এটা এই দুটো মিলে কিভাবে হচ্ছে আমার এই এর একটা বানায় সেই এক্সাম্পলটা দেখি তাহলেই হবে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে বানায় সেটা দেখি। তাহলে আমার যেটা ছিল এটাকে আমি একটু ক্লিন ভাবে আঁকি। ক্লিন ভাবে আঁকলে জিনিসটা এরকম হয়। আমার এরটা ছিল হচ্ছে এরকম, যেখানে হচ্ছে 6টা ভ্যালু ছিল, 6টা ভ্যালু ছিল। তাহলে আমার এরটাকে হচ্ছে আমরা মাঝখান বরাবর, আচ্ছা আমাদের ইন্ডেক্স ছিল হচ্ছে 0 1 2 3 4 5। আমরা যখন ফার্স্টে ভাঙছিলাম তখন হচ্ছে এতটুকু বরাবর ভাঙছিলাম, দুইটা পার্টিশন আসছে লেফট রাইট। তাহলে দুইটা পার্টিশন ছিল। এখানে লেফট পার্টিশন হচ্ছে আমরা সর্ট করার পর হয়েছিল এখানে 15, তারপর হচ্ছে 34 38। আর রাইট পার্টিশন হচ্ছে সর্ট হয়ে আসছিল 11 20 35, এগুলো ছিল। এখন আমরা দেখবো হচ্ছে এই দুইটাকে আমরা, এই দুটো মনে করি আমরা নিচ থেকে সর্ট হয়ে অলরেডি আসছে। এখন আমরা দেখবো যে এই দুইটা, আমরা দেখবো যে এই দুইটাকে আমরা কম্বাইন করে কিভাবে ফাইনাল রেজাল্টে নিয়ে যাব। এটা দেখলে আমরা বুঝতে পারবো যে কিভাবে কম্পারিজন করে হচ্ছে কাজটা করি। তো সবার শুরুতে আমরা যেটা করি, আমরা হচ্ছে এই দুটাকে শর্ট করে আমাদের মেইন যে অ্যারে আছে সেটাতে আমরা আনি না, মানে মেইন অ্যারের মধ্যে আমরা ট্রান্সফার করি না। আমরা হচ্ছে ইনিশিয়ালি একটা টেম্পোরারি অ্যারে নেই বা ভেক্টর নেই, যেটার মধ্যে হচ্ছে আমরা ইনিশিয়ালি শর্ট করে হচ্ছে ভ্যালুগুলো রাখি, পরবর্তীতে হচ্ছে আমরা এখান থেকে ট্রান্সফার করে মেইন অ্যারেতে নিয়ে যাই। তাহলে আমার হচ্ছে একটা আমি টেম্পোরারি অ্যারে ক্রিয়েট করলাম, যেখানে হচ্ছে আমার সাইজ হবে 6, সাইজ হচ্ছে 6 হবে। তো প্রতিবার আমরা হচ্ছে পুরো অ্যারেটাকে শর্ট করে করে এখানে হচ্ছে রাখবো। তো স্যার হুম, আমাদের ক্লাস আছে 12টায়, আমরা কি যেতে পারি? আচ্ছা, আহ, যেতে পারেন, আর 5 মিনিট হবে, তো 5 মিনিট আচ্ছা ডিলে করে ঢোকে। আচ্ছা স্যার, ঠিক আছে। হুম, হুম। তাহলে হচ্ছে দুইটা অ্যারেকে আমরা এখন মার্জ কিভাবে করব। তো দুইটা অ্যারেকে ট্র্যাক রাখার জন্য আমরা দুইটা পয়েন্টার ইউজ করব। তো লেফট যে পার্টিশন আছে সেটাকে ট্র্যাক রাখার জন্য হচ্ছে আমরা সাপোজ আই ইউজ করব, আর রাইটেরটাকে ট্র্যাক করার জন্য আমরা হচ্ছে জে ইউজ করব। তো এই আই আর জে দিয়ে অ্যাকচুয়ালি যেটা করি যে লেফট পার্টিশনের ইন্ডেক্স রাইট পার্টিশনের ইন্ডেক্স দুটাকে হচ্ছে আমরা ট্র্যাক করি। তো হচ্ছে আমরা যেটা করব এখন, সাপোজ এই অ্যারেটা, আমার মেইন অ্যারেটার নাম হচ্ছে এ অ্যারে। আমরা দেখবো যে এর আই ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটাকে আমরা জে ইন্ডেক্সের থেকে ছোট নাকি বড়। ঠিক আছে, মানে আই আর জে, আই এর মধ্যে যে ভ্যালু আছে জে এর মধ্যে যে ভ্যালু আছে দুটোর মধ্যে ছোট কোনটা। তো এখন আপনি রেসপন্স করেন, তো তাড়াতাড়ি তার ক্লাস তাড়াতাড়ি শেষ হবে, যে জে আর আই এর মধ্যে ছোট কোনটা আছে। স্যার 11 স্যার, জে। 11, মানে জে এর ভ্যালুটা ছোট। তাহলে জে এর ভ্যালুটা ছোট, যার ভ্যালুটা ছোট সেটাকে আমরা হচ্ছে এই নতুন এর মধ্যে আমরা ট্রান্সফার করব। করার পরে আমি হচ্ছে জে এর ভ্যালুটা ছোট পাইছি, তাহলে এই 11 নিয়ে কাজ শেষ। এখন আমরা জে প্লাস প্লাস করে দেবো, করলে জে এখন এখানে চলে আসবে, জে এখানে আসবে। এখন কারেন্টলি আই আর জে এর মধ্যে কোন ভ্যালুটা ছোট? স্যার আই স্যার। আই এর ভ্যালুটা ছোট 15। তাহলে এখন আমরা হচ্ছে, হ্যাঁ, এখন আমরা 15 কে এখানে স্টোর করলাম, 15 এর কাজ শেষ, আই প্লাস প্লাস করে দিলাম, এখন আই এখানে আছে। এরপরে নেক্সট ছোট ভ্যালু কি আই আর জে এর মধ্যে? স্যার জে স্যার। জি স্যার। জে। তাহলে এখানে জে এর ভ্যালুটা আমরা হচ্ছে নতুন এরিয়াতে ট্রান্সফার করলাম, জে এর কাজ শেষ, এটা জে প্লাস প্লাস করে এখন জে এখানে আসলো। এখন আই আর জে এর মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু কি? স্যার আই স্যার। আই আই। স্যার। আই এর ভ্যালু 34 রাখলাম, আই প্লাস প্লাস করে দিলাম, আই এখন এখানে চলে আসলো 34 এর কাছে। এখন আই আর জে এর মধ্যে ছোট ভ্যালু হচ্ছে জেডটা 35। তাহলে হচ্ছে আমরা 35 কে এখানে স্টোর করলাম, তাহলে 35 এর কাজ শেষ। এরপরে আমরা জে প্লাস প্লাস করে জে এখানে নিয়ে আসলাম।
এখন আমার জেটা আমার বাউন্ডারির বাইরে চলে গেছে না, যে বাউন্ডারির বাইরে, বাট আই তো বাউন্ডারির ভিতরে আছে। তো যদি এরকম হয় যে কোনো একটা বাউন্ডারির বাইরে চলে গেছে, তাহলে যেটা বাউন্ডারির ভিতরে থাকবে সেটা যতগুলো ভ্যালু বাকি আছে সবগুলো সিরিয়ালি হচ্ছে আমরা স্টোর করে দিব। তাহলে এখানে আমার জাস্ট আই এর ভ্যালু বাকি আছে, আই এখনো বাউন্ডারির মধ্যে আছে, আই এর বাউন্ডারি এতটুকু। তো আই এর বাউন্ডারির মধ্যে আমার যতগুলো ভ্যালু আছে আমরা সিরিয়ালি বসাবো। আই এর মধ্যে আছে হচ্ছে 38 বসাইলাম, এরপর হচ্ছে আই প্লাস প্লাস করে দিলাম, করার পরে আইও বাউন্ডারির বাইরে চলে আসছে। যদি এখানে 38 এর পরে আরো ভ্যালু থাকতো 40 বা এরকম ভ্যালু, তাহলে যতগুলো ভ্যালু বাকি থাকবে আমাদের সিরিয়ালে বসা দিতে হবে, কারণ এগুলো অলরেডি সর্টেড, আমরা জানি যে একটা পরে বড় ভ্যালুটাই আছে। এরকম করে হচ্ছে আমরা বসাতে থাকবো। তো আমরা আরেকটা জিনিস যে আমরা কখন বুঝবো যে আমরা বাউন্ডারির মধ্যে আছে বা বাউন্ডারির বাইরে আছে। তো আমরা আই এর ক্ষেত্রে বাউন্ডারিটা কতটুকু, এই অ্যারেটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই অ্যারেটা আমরা যখন মার্চ করবো আমরা অবশ্যই জানি এই অ্যারে স্টার্টিং হচ্ছে এটা, তারপর হচ্ছে মিড হচ্ছে এটা, আর হচ্ছে এন্ড হচ্ছে এটা। তাহলে অ্যাকচুয়ালি আমরা যে এরাটা ভাঙছিলাম, এটা স্টার্টিং ইন্ডেক্স হচ্ছে আমার আগের স্টার্টিং ইন্ডেক্স, আর এটা হচ্ছে আমাদের মিড। আর রাইট পার্টিশনের স্টার্টিংটা ছিল হচ্ছে মিড প্লাস 1, আর এন্ডিং ছিল হচ্ছে এন। তাহলে আমার ইনিশিয়ালি আমার আই ছিল হচ্ছে এখানে, তো আই অ্যাকচুয়ালি ইনিশিয়ালি ছিল হচ্ছে আমার মেইন অ্যারের স্টার্টিং ইন্ডেক্স, মানে আগে এই যে অ্যারেতে আমরা হচ্ছে কনভার্ট করব, যে অ্যারেটা মার্জ করতেছে সেই অ্যারের স্টার্টিং ইন্ডেক্স হবে হচ্ছে আই। আর যে হবে হচ্ছে, যে কোনটা হবে, যে ইনিশিয়ালি এটা ছিল, যে এটা অ্যাকচুয়ালি কি আমার মিড প্লাস 1, তাহলে যে ইকুয়াল হবে হচ্ছে মিড প্লাস 1, ইনিশিয়ালি হচ্ছে এরকম থাকবে। তো আই কতক্ষণ পর্যন্ত বাউন্ডারিতে থাকবে সেটা কিভাবে বুঝবো, আই যতক্ষণ পর্যন্ত এতটুকুর মধ্যে থাকবে, মানে আই যতক্ষণ পর্যন্ত আমার মিডের থেকে ছোট থাকবে বা সমান থাকবে, মানে আই মিডের থেকে বড় হয়ে গেলেই আমার হচ্ছে বাউন্ডারির বাইরে চলে যাবে। ঠিক আছে, যে মিড এটা 2 নাম্বার ইন্ডেক্স, আমার আই এর ভ্যালু যদি 2 নাম্বার ইন্ডেক্স থেকে বেশি হয়ে যায় তখনই তো আমরা বাইরে চলে যাবো। তাহলে আই যতক্ষণ পর্যন্ত মিডের থেকে ছোট বা সমান ততক্ষণ পর্যন্ত আমরা বাউন্ডারির মধ্যে আছি। জে এর ক্ষেত্রে আমার বাউন্ডারি কতটুকু, যে হচ্ছে আমার যে বাউন্ডারি হচ্ছে এটা, তার মানে যে বাউন্ডারি এটা মানে কি লাস্ট, এটা কি, এটা হচ্ছে আমার এন্ডিং ইন্ডেক্স। আমার যতক্ষণ পর্যন্ত যে এন্ডিং ইন্ডেক্সের থেকে ছোট বা সমান ততক্ষণ পর্যন্ত বাউন্ডারির মধ্যে আছে। যখনই আমার জে এর ভ্যালু বাইরে চলে যাবে, মানে এন্ডিং ইন্ডেক্সের বাইরে চলে যাবে, তো এখানে একটু ভুল করছে, এটা হচ্ছে 3, 4 আর 5 নাম্বার ইন্ডেক্স। যতক্ষণ পর্যন্ত আমার যে ভ্যালু এই এন্ডিং ইন্ডেক্সের থেকে ছোট বা সমান তখন বাউন্ডারি পর্যন্ত, ততক্ষণ বাউন্ডারির মধ্যে আছে। যখনই যে আমার এন্ডের থেকে বড় হয়ে যাবে তখনই আমার বাউন্ডারির বাইরে চলে যাবে। আচ্ছা, এখন তাহলে আমরা কোডটা দেখি। মার্জের মধ্যে আমরা সবার শুরুতে যেটা আমরা হচ্ছে অ্যারে স্টার্টিং ইন্ডেক্স মিড এন্ডিং ইন্ডেক্স পাস করলাম। আমরা শুরুতে একটা টেম্পোরারি অ্যারে নিলাম, ভেক্টর নিলাম, যে ভেক্টরের মধ্যে হচ্ছে আমরা ইনিশিয়ালি ভ্যালুগুলো স্টোর করব। সবার শুরুতে আমরা আই দুইটা হচ্ছে কাউন্টার কাউন্টার বা দুইটা হচ্ছে পয়েন্টার নেব, এক হচ্ছে আই, এক হচ্ছে জে। আই এর ভ্যালু হবে স্টার্টিং আর জে এর ভ্যালু হচ্ছে মিড প্লাস 1। এখন একটা লুপ চলবে যতক্ষণ পর্যন্ত আমরা আই এর যে বাউন্ডারির মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা এই যে কম্পারিজন করে হচ্ছে টেম্পোরারি এর মধ্যে ভ্যালু স্টোর করব। তো যতক্ষণ পর্যন্ত আমার আই মিড থেকে ছোট বা সমান এবং জে এন্ডের থেকে ছোট বা সমান ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, আমরা দেখবো এর আই ইন্ডেক্সের ভ্যালু কি জে থেকে ছোট কিনা বা সমান কিনা। যদি ছোট বা সমান হয় তার মানে আমরা আই এর ভ্যালুটা হচ্ছে এই এর মধ্যে পুশ করব, স্টোর করব, করে আই প্লাস প্লাস করে দেবো। আর যদি উল্টা হয়, ফলস হয়, মানে জে এর ভ্যালুটা ছোট হয়, তাহলে হচ্ছে আমরা জে এর ভ্যালুটাকে হচ্ছে পুশ করব, মানে এরকে স্টোর করলাম এরপর জে প্লাস প্লাস করে দিলাম। এরকম করে করে চলবে, করতে করতে এক সময় গিয়ে আই বা জে যে কোনো একটা বাউন্ডারির বাইরে চলে যাবে। গেলে আমরা কি করব, যেটা বাউন্ডারির মধ্যে থাকবে সেটার মধ্যে যে ভ্যালুগুলো বাকি যতক্ষণ পর্যন্ত বাউন্ডারির মধ্যে থাকবে সেই ভ্যালুগুলোকে আমরা হচ্ছে পুশ করে যাব, যতক্ষণ পর্যন্ত বাউন্ডারির বাইরে না যায়। তাহলে হচ্ছে আমরা মনে করলাম যে এখন আমার বাউন্ডারির বাইরে চলে গেছে, বাইরে চলে গেলে হচ্ছে এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে, তার মানে এই লুপের থেকে বের হয়ে যাবে। বের হলে আমরা যেটা করব, আমরা চেক করে দেখবো যে এখন আমার আহ একটা বাউন্ডারির বাইরে চলে গেছে, কোনটা বাউন্ডারির মধ্যে আছে। আমরা ফার্স্টে চেক করে দেখলাম আমার কি আই কি এখনো মিডের থেকে ছোট বা সমান কিনা, মানে আই কি এখনো বাউন্ডারির মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে আমরা আই এর ভ্যালুগুলোকে একটা একটা করে যতক্ষণ বাউন্ডারির মধ্যে থাকবে এই কন্ডিশন ট্রু হবে ততক্ষণ পর্যন্ত আমরা আই এর ভ্যালুটাকে স্টোর করব, পুশ করতে থাকবো অ্যারেতে, আর হচ্ছে আই প্লাস প্লাস করে যাব যতক্ষণ পর্যন্ত আমার বাউন্ডারি থেকে বের না হয়, মানে আমার কন্ডিশন ফলস না হয়। আর যদি এটা ফলস হয় মানে আই বাউন্ডারির বাইরে চলে গেছে, তার মানে যে বাউন্ডারির মধ্যে আছে এখনো, তাহলে আমরা এখন দেখবো যে জে ইজ লেস দেন ইকুয়াল এন্ড কিনা। যদি হয় যতক্ষণ পর্যন্ত বাউন্ডারির বাইরে মানে মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা জে
ইন্ডেক্সের ভ্যালুগুলোকে একটা একটা করে পুশ করবো আর জে প্লাস প্লাস করে যাবো। এরকম করে আমার জে এর সবগুলো ভ্যালুকে আমার পুশ করা হয়ে গেল। এবার এরকম করে হচ্ছে আমার ফাইনালি আছে এই টেম্পোরারি এর মধ্যে সবগুলো ভ্যালু সর্টেড অবস্থায় চলে আসবে। এখন আমাদের কাজ হবে হচ্ছে এই টেম্পোরারি এর থেকে মেইন এর মধ্যে ট্রান্সফার করা। তো মেইন এরিয়াতে ট্রান্সফার করার জন্য এখানে জাস্ট হচ্ছে একটা লুপ নিচ্ছে, যে এটা লুপটা হচ্ছে আমার টেম্পোরারি এর 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে টেম্পোরারি এর সাইজ ততক্ষণ পর্যন্ত চলবে, প্রতিবার i প্লাস প্লাস করছে। আমরা যেটা করছি যে টেম্পোরারি এর i ইন্ডেক্সের ভ্যালু আমরা হচ্ছে মেইন এর i প্লাস স্টার্টিং ইন্ডেক্সে পাস করছি। এরকম করে হচ্ছে আমার জাস্ট হচ্ছে এখান থেকে ভ্যালুগুলো এখানে ট্রান্সফার করছি। তো এখানে একটা জাস্ট কোশ্চেন আছে, একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা কেন আই ইন্ডেক্সের ভ্যালু এর টেম্পোরারি এর আই ইন্ডেক্সের ভ্যালু কেন এর আই ইন্ডেক্সে পাঠাইনি, আমরা কেন i প্লাস স্টার্টিং ইন্ডেক্সে পাঠাইছি। এটার কারণ হচ্ছে সাপোজ বারবার পাপ দিচ্ছে। এটা মুছে দিই। এটার কারণ হচ্ছে খুবই সিম্পল। মনে করেন এদিকে অ্যাকচুয়ালি আমাদের এটা এরকম ছিল 35 20, এখানে ছিল হচ্ছে আমার 11 35 হচ্ছে 20, এটাকে ভেঙে আমার হচ্ছে এরকম হয়েছে। আচ্ছা, আমরা এই যে সিনারিওটা চিন্তা করি তাহলে হয়ে যাবে। আমরা যখন এখান থেকে 11 আর 35 শর্ট করে যখন আমরা মেইন অ্যারেতে নিয়ে আসছিলাম, তখন যেটা হয়েছে আমরা সেম অ্যাপ্রোচে করবো। আমরা ইনিশিয়াল হচ্ছে একটা টেম্পোরারি অ্যারে থাকবে যেটা সাইজ হবে হচ্ছে 2। তো যেটার মধ্যে আছে আমরা কম্পেয়ার করবো যে এটা হচ্ছে আমার হবে i, এটা হবে হচ্ছে আমার j। আমি কম্পেয়ার করে দেখবো i আর j এর মধ্যে কোন ভ্যালু ছোট। দেখবো i এর ভ্যালু ছোট, i এর ভ্যালুটাকে আমরা এখানে স্টোর করব। করার পরে i প্লাস প্লাস হয়ে i বাউন্ডারির বাইরে চলে যাবে। এরপরে হচ্ছে আমার বাকি থাকবে j এর ভ্যালু, যে বাউন্ডারির মধ্যে আছে, তাহলে j এর ভ্যালুটাকে হচ্ছে আমরা জাস্ট সেখানে পুশ করব, করে j এর ভ্যালুটাকে হচ্ছে আমরা বাইরে নিয়ে যাব বাউন্ডারির বাইরে। তো এরকম করে হচ্ছে আমার এই 11 আর 35 কে শর্ট করে আমাকে টেম্পোরারি এরিয়াতে স্টোর করছে। এখন এখান থেকে যে আমরা আবার মেইন এরিয়াতে নিয়ে যাব, সেক্ষেত্রে দেখেন টেম্পোরারি এরিয়ার 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা আমার মেইন এরিয়ার 3 নাম্বার ইন্ডেক্সে যাবে, 0 নাম্বার ইন্ডেক্সে না। ঠিক আছে, 1 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু যাবে 4 নাম্বার ইন্ডেক্সে। এই যে 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু আমি 3 নাম্বার ইন্ডেক্সে পাঠাবো, এটা আসলে কিভাবে পাঠাচ্ছি? এটা আসলে পাঠাচ্ছি যে এই 3 নাম্বার ইন্ডেক্স আসলে, এই 3 নাম্বার ইন্ডেক্স আসলে বোঝাচ্ছে যে আমার এই এর স্টার্টিং ইন্ডেক্স। ঠিক আছে, এই এর স্টার্টিং ইন্ডেক্স। তাহলে আমরা যেটা করতেছি, আমার টেম্পোরারি এর 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা পাঠাচ্ছি আমি হচ্ছে আমার মেইন এর স্টার্টিং ইন্ডেক্সে, আর পরের ইন্ডেক্সের ভ্যালুটা পাঠাচ্ছি হচ্ছে আমরা স্টার্টিং ইন্ডেক্স প্লাস 1, মানে পরের ইন্ডেক্সে আর কি। এর জন্য আমরা যেটা করতেছি, আমরা হচ্ছে টেম্পোরারি এর আই ইন্ডেক্সের ভ্যালুটা আমরা অ্যাকচুয়ালি পাঠাই আমার মেইন এর স্টার্টিং প্লাস আই নাম্বার ইন্ডেক্সে। জাস্ট আই এর ভ্যালু প্রতিবার আপডেট হবে। আই এর ভ্যালু একবার যদি 0 হয়, তখন হচ্ছে আমার টেম্পোরারি এর 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু যাবে হচ্ছে আমার মেইন এর স্টার্টিং প্লাস 0 নাম্বার ইন্ডেক্স, মানে 3 নাম্বার ইন্ডেক্সে গেল, 3 নাম্বার ইন্ডেক্সে। তারপর আমার যখন আই প্লাস প্লাস হবে, তার মানে হচ্ছে আমার টেম্পোরারি এর 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু এটা যাবে হচ্ছে আমার এই এর স্টার্টিং প্লাস 1, মানে 3 প্লাস 1 4 নাম্বার ইন্ডেক্সে, এরকম করে করে যাবে। এর জন্য হচ্ছে আমার ইকুয়েশনে এখানে আইডি প্লাস স্টার্টিং আসছে, যে এর টেম্পোরারি ইন্ডেক্স আই এর ভ্যালুটা যাবে হচ্ছে এর আই প্লাস স্টার্টিং ইন্ডেক্স। এরকম করে আমার যেটা হবে ফাইনালি আমার যে টেম্পোরারি থেকে ভ্যালুগুলো আমার মেইন যে অ্যারে আছে সেটাতে ট্রান্সফার হবে। তো এইভাবে করে হচ্ছে মার্জ সর্টটা কমপ্লিট হয়। আচ্ছা, অনেক টাইম হয়ে গেছে, অনেক বেশি টাইম হয়েছে। কোশ্চেন থাকলে করেন। একটু কনফিউজিং লাগার কথা, কারণ এখানে মার্জ সর্ট একটু বড়। তাও কোনো প্রবলেম থাকলে বলেন, একটু দেখি কতটুকু বুঝতে পারছেন অনলাইনে। আচ্ছা স্যার, অ্যাটেন্ডেন্সটা একটু নেওয়া হয়নি আমার। অ্যাটেন্ডেন্স নিব, দাঁড়ান, কনফিউশন থাকলে এটা নিয়ে আগে কথা বলি। কোন ধরনের কনফিউশন বা কোশ্চেন আছে? কেমন আর কোনো বেশি কঠিন নাকি কি, কিছু তো বলেন, কি মনে হচ্ছে? বেশি কঠিন। স্যার সরাসরি একটু আলোচনা করলে ভালো হবে আর কি, নেক্সট ল্যাবে যদি একটু আলোচনা করেন। নেক্সট ল্যাবে তো আপনাদের অন্য টপিক পড়ানো হবে। এখন এটা মানে কোনো প্রবলেম থাকলে আমাকে এখন বলতে পারেন আর কি, স্যার এটা যে করতে গেলে একটু তখন আর কি খাই একটু ফেলছে। প্রবলেমটা বোঝা যাবে। আচ্ছা,
এই যে আপনাদেরকে এই যে এখানে যে সুডো কোডটা দেখানো আছে সেটা আপলোড করা আছে। তো এটা হচ্ছে সুডো কোড বলতে মোটামুটি কোডই 90%। যেটা করতে হবে, যেখানে ভেরিয়েবল গুলোকে একটু ডিক্লেয়ার করতে হবে, করে হচ্ছে আপনার একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করে আপনার ফাংশনটাকে কল করতে হবে, তাহলেই হচ্ছে আপনি দেখবেন পুরোটা কাজ করেছে। পুরো লজিক এখানে দেয়া আছে আর কি, ফাংশন কল করে দেয়া আছে। দেখেন কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবেন। এটা যে মার্কসটা একটু ঝামেলা হবে যেহেতু রিকার্সিভ দুইটা পোর্শন হচ্ছে, তো একটু বুঝে বুঝে একটা সিমুলেশন দেখে আপনি নিজে একটু সিমুলেশন করেন, করলে দেখবেন যে ক্লিয়ার হয়েছে। আর যদি প্রবলেম থাকে নেক্সট ল্যাবে আমি বলবো, বাট নেক্সট ল্যাবে কিন্তু আপনাদের প্রবলেম সাবমিট করতে হবে। নেক্সট ল্যাব বলতে হচ্ছে হ্যাঁ নেক্সট যে ল্যাবটা হবে ঈদের পরে। আর কোনো প্রবলেম